গিয়েছিলাম মিরসরাইয়ের একটা ফেমাস ঝর্ণায়। এটা গিয়েছিলাম আসলে বর্ষাকালের শেষে। আমাদের রাজবাড়ি থেকে আমার কিছু ভাই বোন আসছিল ওদের নিয়ে। আচ্ছা, আমরা যাচ্ছি হলো খৈয়াছড়া ঝর্ণা। ও ভাই, ঝর্ণা দেখো, পানিটা দেখো। আর এর সামনে আমাদের লাঠিয়াল একটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘ আছে, বাঘ বাঘ। সত্যি বাঘ থাকলে সামিরা আজকে উপহার দিয়ে যাবো রাজবাড়ির পক্ষ থেকে। বাঘের উপহার। খবরদার। আমি দেখো তো রাস্তা কোন জায়গা। সেই গরম। হ্যাঁ, ঝর্ণার শব্দ শোনা যায়। প্রায় 45 মিনিটের মতো আমাদের হাঁটতে হয়েছিল। এই যে পাথরগুলো দেখতেছেন, পাথরের উপরে দর্শনার্থীরা যাওয়ার কারণে কাদা জমে গেছিলো। এই জায়গাগুলো খুব খুবই রিস্ক। মানে আপনি স্লিপ করে পড়লে পা ভেঙে যাবে, নয়তো গুতা লাগলে আপনার পা কেটে যাবে। এমন অবস্থায় প্রায় 45 মিনিট আমরা ট্রেকিং করি এই ভেজা স্যাঁতস্যাঁতে পাহাড়ের এই কাদার উপর দিয়ে, কাদা এবং পাথরের মিশ্রণ এর উপর দিয়ে, এবং ধীরে ধীরে আমরা হেঁটে শেষ পর্যন্ত খৈয়াছড়া ঝর্ণায় পৌঁছাইতে পারি। এর উপর দিয়ে আমাদের ট্রেকিং করতে হয়েছে। বেশ ভালো খাটনি, অনেকটাই পরিশ্রম গেছে, এবং এখানে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা আপনার পা কাটবে নয়তো ভাঙবে, যে কোনো একটা। ইয়েস আপা, কিছু বলবা? প্রচুর গরম, শেষ আর কিছু বলার ভাষা নেই। এই দেখ আমার জামাই ছবি শুরু হয়ে যাবে। যাওয়ার সময় এনার্জি। এক বোতল পানি নিয়ে আয়। খৈয়াছড়া ঝর্ণার উপরে অনেক কয়টা স্টেপ আছে, প্রায় 12টা স্তর আছে, বাট আমরা যাই নাই, আমরা নিচের স্টেপে ছিলাম। কারণ হলো যাবি, খবরদার, দরকার নাই। কারণ হলো এখানে গেলে এই বনের ভিতরতে যাওয়া হচ্ছিল, গায়ে জোক ছিটে ছিটে পড়তেছিল। এটা শোনার পরে আমরা উপরে যাইনি, আমরা নিচেই ছিলাম। এখান থেকে সবাই মিলে এনজয় করতেছিলাম ঝর্ণার পানি। অনেকে উপরে চলে গেছে, বাট জোকের কামড় টামড় খেয়ে অনেক বাজে অবস্থা হয়ে নিচে আসছে। 2 বোন ভিজতেছিলাম, মানে এই ভেজা কাপড় নিয়েই বাসায় ফিরছি। আমাদের প্রস্তুতি বলতে আমরা কাপড় নিয়ে যাইনি, জাস্ট গাড়িতে করে গেছি, ঘুরে টুরে চলে আসবো, বাট পানি দেখে আর ভালো লাগে না। এই জন্য এই ভেজা কাপড়ে অলরেডি বাসায় আসছি। অলরেডি বাসায় আসতে আসতে আমাদের কাপড়ও শুকায় গেছিলো। এই হলো অবস্থা, বৃষ্টি রোদ এর মাঝামাঝিতে এই যে ছোটো পোলাপানগুলারে নিয়ে আসছি, পেছনে আমার জামাই আছে, সবাই মিলে খুব এনজয় করছিলাম। আচ্ছা, এখন আছি হলাম আমরা খৈয়াছড়া ঝর্ণা। প্রায় 45 মিনিট ট্রেকিং কইরা, হ্যাঁ, তারপরে সব আসছি খৈয়াছড়া ঝর্ণায়। দিস ইজ দ্য ভিউ। অনেক লোক অবশ্য, বর্ষাকাল ছাড়া আসলে ঝর্ণা পাওয়া যাবে না। তো যারা যারা আসবেন চট্টগ্রাম মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা, দ্রুত দ্রুত চলে আসেন, পানি থাকতে চলে আসেন। আমরা বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ ওইখানে 4টার পরে ওইখানে 2টা দোকান ছোট বসে, এবং সব লোকজন পদ্ধতি ওখানে লোকজন থাকে না, 2টো দোকান থাকে, তারা উঠে চলে আসে। জাস্ট পানি, চা, একটু হালকা ফ্রুটস থাকে, এছাড়া আপনার খাবার ব্যবস্থা আপনার ওইখান থেকেই করতে হবে।
যখন আপনি ঝর্ণার পথে আসবেন, জায়গায় জায়গায় হোটেল এবং কাপড় রাখার জায়গা আছে, রেস্টুরেন্ট, সেখানে আপনি রাখবেন। যে সে আমরা ভিজে টেজে কোনো রকম চলে আসবো, বাট আমার 2টা পোলা পান, এই যে আমার জামাই বসে বসে অলরেডি পানি চা শরবত খাচ্ছে, আমাকে বলতেছে ওগুলো ডেকে নিয়ে আসো। কিভাবে ডাকবো রে ভাই, ওগুলো তো পানির ভিতরে যে বসে এই আছে। যে পথটা দিয়ে আর নামতে এই যে দেখতেছেন পথটা না, এই দেখতেছেন, এটা ঝর্ণাটার উপরে ঝর্ণা যাওয়ার পর উপরে আরো এখানে প্রায় গেলে 7-8টা ভাই ধাপ আছে। প্রচুর পরিমাণে বেশি, যোগ, শোনা যায় 12টা। মানে গায়ে ছিটে ছিটে এইখানে ওঠে এই গাছের সাথে, পাহাড় বেয়ে আপনাকে এসব যোগ উঠে থাকে। তারপরে ওদের সেই সাথে কথা সৌন্দর্য বলে উপভোগ আমরা করতে যেটা হবে। জানলাম, এই জানার পরে আমাদের আর উপরে যাওয়ার আগ্রহ হয় নাই। আর পানিও কম ছিল, যেহেতু আগস্ট মাসের শেষের দিকে গিয়েছিলাম। তো আমি যাই আমার 2টাকে ডাকতে, আমার 2 পিচ্চি পানির ভিতরে থেকে মনে করেন যে ভিজতেছে। আর আমার জামাই তো আলহামদুলিল্লাহ, সে মানে বেচতে জান্নাতে গেলেও সে মোবাইল ছাড়া চলার টাইম নাই। এই 2টাকে চিল্লানোর পরে ঠিক আছে, হ্যাঁ, উনার মেয়ে পানির ভিতর থেকে কেন ওঠে না? ওই দেখ, ওই দেখ, আয় তোর মার কাছে ভিডিও পাঠাবো। তুই পানির ভিতরে এতক্ষণ বসে দিলি কেন? পানির ভিতরে কই যেতে গেছিস তোর? যা, হাট হাট, এর 5টার ভিতরে বাসায় পৌঁছাতে বলে আবার এটা পানির থেকে উঠতেছে না। যে হাত ধমকা ধমকায় ভিতরে উঠাই নিয়ে আসছি, ছবি টবি তুলে এবার আমাদের বাড়ি রওনা দেওয়ার পালা। ভাই আসতে অতটা টাইম লাগে না, যাইতে যতটা টাইম লাগছে। খুব বিরক্ত লাগছে, ইচ্ছা হচ্ছিল না চলে আসি, বাট এখানে 4টার পরে লোকজন থাকে না, সকলের জন্য চলে আসতে হয়েছে। থাকার কোনো ব্যবস্থাও নাই, দিনে যাবেন দিনে আসবেন, এজন্য চাইবেন একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, এই চলো, যাতে সকাল সকাল ঘুরে চলে আসতে পারেন। ও জামাই, আজা সর, তোমাকে একটা অফার দিই আমি, তুমি শুনে খুশি হবা। টাকা না, তোমার কাবিনের টাকা থেকে 100 টাকা মাফ। এটা কিন্তু বিশাল ব্যাপার একটা, বুঝছো? তোমার কাবিনের টাকা থেকে আমি 100 টাকা মাফ করে দিলাম। ওই যে আমার এত সুন্দর জায়গা দেখাইতে নিয়ে এসে এই জন্য। তো 100 টাকা কত বেশি জিনিস তুই জানিস? কামাই করতে কত কষ্ট লাগে। আমার আদত টানে খালি। নাম্বার 1। আচ্ছা, আমরা এখন খোয়াছড়া ঝর্ণা থেকে চলে যাচ্ছি। টাটা।